পরকীয়া কোনো সম্পর্ক না, এটা একটা নেশা। না আছে রক্তের বন্ধন, না আছে আত্মার পবিত্র টান, না আছে ধর্ম অনুযায়ী কোনো পবিত্র সম্পর্ক। এখানে শুধু লোভ আর লালসা। পরকীয়া করিয়া যদি কখনো বিয়ে হয়, এই সম্পর্কগুলো বড় জোর 2 মাস, 6 মাস, 1 বছর পরে সন্দেহ, অশান্তি সৃষ্টি হয়। এক সময় আরেকজনের মায়ায় পড়ে, আর আরেকজন বাধ্য হয়ে সংসার ছাড়ে। কারণ কি জানেন? এই বিয়েগুলো কখনো ধর্ম অনুযায়ী হালাল হয় না। আমি যদি গাঁজা খাওয়ার পর বিসমিল্লাহ বলি, গাঁজা কখনো হালাল হবে না। হাদিসে আছে, জেনাকারীকে পাথর মারিয়া মারো যতক্ষণ পর্যন্ত সে মারা না গেছে, গলা পর্যন্ত পুঁতিয়ে। তার মানে ধর্ম অনুযায়ী যে জেনা করবে সে হচ্ছে কাফের, তার কোনো ধর্ম নাই, তার ইমানহীন হয়ে যায়। ইমানহীনকে বিয়ে করলে বিয়ে যায় না। এই জন্য এই সম্পর্কগুলোর মধ্যে আল্লাহ কখনো শান্তি দেয় না। ওই যে বললাম পরকীয়া একটা নেশা। ঠিক নেশা যেমন প্রথমে আপনার টাকা ধ্বংস করে, পরে আপনার শরীর ধ্বংস করে, বিভিন্ন রোগে জর্জরিত হয়, সংসারে অশান্তি করে, বউ পোলাপান ভালো লাগে না, সবকিছু ধ্বংস হওয়ার পর যখন নেশা কেনার টাকা মানুষের পকেটে থাকে না, তখন নেশা মানুষ অটোমেটিকলি ছাইড়ে দেয়, আর পরে মৃত্যু হয়, ঘুরে দাঁড়ানোর অপশন থাকে না। ঠিক তেমনই পরকীয়া প্রথমে আপনার সংসারে অশান্তি সৃষ্টি করবে, স্বামী বা স্ত্রীকে ভালো লাগবে না, তারপরে আপনার সন্তানের প্রতি গুরুত্ব থাকবে না, তারপরে আপনার এক সময় মান সম্মান থাকবে না, কারণ সত্য কখনো গোপন থাকে না, পাপ কখনো চাপা রাখার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়নি। শেষ পর্যন্ত আপনার সংসারটা যাবে, পরে সন্তানের প্রতি গুরুত্ব কমে যাবে, এমনকি সন্তানদের মৃত্যু হয়। তারপরে গিয়ে আপনার মান সম্মান চলে যাবে। সবকিছু ছাইরা যাওয়ার পর মজার ব্যাপার হলো ওই লোকটাও আপনাকে ছাইরা যাবে। পরের বউ আর পরের স্বামীকে যারা দেহ দেয় তারা কখনো ভালো লোক হয় না। তারা মনে করো যে ভোগ করার জন্যই শুধু আসে। একজন ভোগ করার জন্য আসে, আর একজন ভালোবাসা ভাই বানায় মায়া করে। এগুলা কিছুই না। শেষ পর্যন্ত গিয়া যার জন্য আপনি সংসার হারাইলেন, স্বামী হারাইলেন, বাড়ি হারাইলেন, বাপ হারাইলেন, বা বউ হারাইলেন, বা সন্তান হারাইলেন, সেই মানুষটাও আপনার সাথে থাকতেছে না। পরকীয়া কোনো সম্পর্ক হয় না, পরকীয়া শুধু একটা নেশা। এমন সময় গিয়া মানুষ পরকীয়া থেকে বাধ্য হয়ে বাড়ি হয়ে আসে যখন তার চারিদিকে আর কোনো কিছু থাকে না, অথই সমুদ্রের মধ্যে পড়ে থাকে। ঠিক আপনার অবস্থাও তাই হবে। আপনি 200% শিওর থাকতে পারেন, যত বড় ফেরেশতার সাথে আপনি পরকীয়া করেন, পরকীয়া জায়েজ না, সে ইমানদার না। আজ হোক কাল হোক সে বেঈমানি করবেই, 5 বছর পরে বা আগে। ধন্যবাদ।